হ্যালো ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব রোমান্টিক পোয়েট জন কিটস সম্পর্কে। তো এই জন কিটস সম্পর্কে জানাটা নন ডিপার্টমেন্টাল স্টুডেন্টদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমত আমাদের জানতে হবে যে জন কিটসের তার সেন্স অফ বিউটির কারণে তাকে পয়েট অফ বিউটি বলা হয়। তিনি তার কাব্যিক জগৎটাকে বিশেষায়িত করেছেন সেন্সুয়াসনেস, নেগেটিভ ক্যাপাবিলিটি, হেলেনিজম, এসকেপিজম এবং অ্যাসথেটিসিজম এগুলো দিয়ে তিনি তার কাব্যিক জগৎটাকে সমৃদ্ধ করেছেন। তিনি রোমান্টিক পিরিয়ডের কবিদের মধ্যে সবথেকে ইয়াং, এবং তিনি তার কবিতায় যে এই যে নেগেটিভ ক্যাপাবিলিটি, এটা বলতে বোঝায় দ্য অ্যাবিলিটি টু কিপ ওয়ান অ্যালো ফ্রম ওয়ান্স হোম, যে কারো কবিতা থেকে তাকে কি বিরত রাখা হয়েছে নেগেটিভ ক্যাপাবিলিটি। এবং এইখানে দেখেন যে অ্যালো ফ্রম বিরত থাকা, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। দেন আমাদের জানতে হবে যে তিনি 26 বছর বয়সে টিউবারকিউলোসিস রোগে, যক্ষা রোগে তিনি মারা যান। তারপরে তার উপাধিগুলো, তাকে কি কি উপাধি দেওয়া ছিল: পয়েট অফ বিউটি, পয়েট অফ সেন্সুয়াসনেস, হুইসপার অফ বিউটি, আ ম্যান অফ মেডিসিন, পয়েট অফ পিউরিটি, ব্রিটিশ পয়েট, আ ম্যান অফ মেডিসিন, ব্রিটিশ পয়েট এবং ডেথ হন্টেড পয়েট, এগুলো তার উপাধি। এবং তার সাহিত্যকর্ম, শিল্পকর্ম বা কৃতিকর্মগুলোকে তিনি দুই ভাগে ভাগ করেছেন: পোয়েট্রি এবং পোমস। তাহলে তার পোয়েট্রি গুলো হচ্ছে হচ্ছে ইসাবেলা, লামিয়া, এবং তার পোয়েট্রি হাইপেরিয়ন এবং ইন্ডিমিনিয়ন। এবং তার পোমস গুলো যেমন ওড টু নাইটেঙ্গেল, ওড টু পিসি, ওড টু অটাম, ওড টু ফেন্সি এবং ওড অনেক ডিসেরিয়ান। এখানে টু এবং অন গুলোকে একটু একটু মাথায় রাখতে হবে, নোটিস করতে হবে। যেমন ওড অনেক ডিসেরিয়ান, ওড অন মিলানকলি, ওড অন ইন্ডোলেন্স, আর অন্যগুলাতে কিন্তু টু হয়। তো তার এই শিল্পকর্মকে মনে রাখার জন্য আমি একটি টেকনিকে করছি, যেমন মিনা, ফেন্সি, লামিয়া এবং ইসাবেলা। এখন লামিয়া, ইসাবেলা, হাইপেরিয়ন এবং ইন্ডিমিয়ন এগুলো তার পোয়েট্রি। তো এই যে হাইপেরিয়ন এবং ইন্ডিমিয়ন এই দুটো মনে রাখা অনেক ইজি। এখন এইটার সাথে লামিয়া এবং ইসাবেলা, এগুলো পোয়েট্রি। আর এই এই যে ফেন্সি এবং মিনা, এগুলো তার হোমস, ওড গুলো। তাহলে দেখেন এখানে এম ফর ওড অন মিলানকলি, আই ফর ওড অন ইন্ডোলেন্স, এন ফর ওড টু নাইটেঙ্গেল, এ ফর ওড টু অটাম, ফেন্সি ওড টু ফেন্সি। ওকে, তো তার শিল্পকর্মকে মনে রাখার নিয়ম মিনা, ফেন্সি, লামিয়া, ইসাবেলা, সাথে হাইপেরিয়ন এবং ইন্ডিমিয়ন। এইভাবে একটু সাজালে মনে রাখাটা সহজ হয়ে যাবে। তো ক্লাস কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ক্লাস এই পর্যন্তই। সি ইউ সুন।